হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকের লেকচারে হচ্ছে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড এবং সেটা কিভাবে ইনস্টল করতে হয় এবং সেখানের যে লাইব্রেরি প্রবলেম, সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখবো আরকি। এই সফটওয়্যারটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে সার্কিট সিমুলেশনের জন্য, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের যেকোনো সার্কিট সলভ করার জন্য এটা আমরা করে থাকি। যেমন কারেন্ট, পাওয়ার এগুলো বের করার জন্য আরকি। যেকোনো সার্কিট এখানে আমরা ড্র করব। এটা স্কিমেটিকের মাধ্যমে করা যায়, আবার হচ্ছে কোডের মাধ্যমে করা যায়। সো আমরা স্কিমেটিকটা হয়তো দেখবো। যাই হোক, আজকের লেকচারে শুধুমাত্র সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবো এবং ইনস্টল করবো সেটা দেখবো আরকি, ঠিক আছে? সো এখানে আম আমি হচ্ছে হলো ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দিছি, শেয়ার করছি এখানে। সেই লিঙ্কে যদি ক্লিক করি আমরা আমাদেরকে এই ড্রাইভের এই ফোল্ডারটাতে নিয়ে আসবে। এই ফোল্ডারটাতে চলে আসার পর এখানে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। তাহলে এটা ডাউনলোড জিপ হবে প্রথমে। জিপ হওয়ার পরে ডাউনলোড হবে। জিপ হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে আসলে 20টা ফাইল আছে। তো 20টা ফাইল আলাদা আলাদা ডাউনলোড না হয়ে একটা ফাইলের মধ্যে জিপ হয়ে তারপরে এটা ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোডটা কমপ্লিট হোক। নেট স্পিডের উপর ডিপেন্ড করে টাইম কম বেশি লাগতে পারে। সো ডাউনলোড কমপ্লিট হলে আমি আবার আসতেছি। সো আমার ফোল্ডারটা ডাউনলোড করা হয়ে গেছে। সো এটা ডাউনলোড করার পর আমাদের যে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। সেখান থেকে তুমি চাইলে এখানে ইনস্টল করতে পারো, অথবা এখান থেকে কাট করে নিয়ে আমি এটাকে এখান থেকে কাট করে নিব। কাট করে নিয়ে তারপরে হচ্ছে হলো আমি যেখানে সফটওয়্যারগুলো রাখি সেখানে রাখবো আর কি। সো তুমি তোমার পিসিতে যেখানে রাখো সেখানে নিয়ে, তো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। নিয়ে হচ্ছে আমি এখানে আই ড্রাইভে নর্মালি সফটওয়্যারগুলো রাখি। সি ড্রাইভে রাখলে অনেক সময় সি ড্রাইভ ভরে যায়, সেজন্য আমি আলাদা ইয়াতে করি আর কি, ঠিক আছে? সো এখানে আমি এটাকে পেস্ট করে নিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর এটাকে আনজিপ করতে হবে। আনজিপ মানে হচ্ছে হলো ওই 20টা যে ফাইল আছে বলছি সেগুলোকে আলাদা আলাদা করতে হবে আর কি। তো আনজিপ করার জন্য এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল, বা কোনো পিসিতে তোমাদের আনজিপ অল থাকবে। সো এক্সট্রাক্ট অল দিলাম। অল দেওয়ার পর এখানে কোথায় কোন ফোল্ডারে করতে চাচ্ছে সেই পাথটা ব্রাউজ করতে হবে। সো আমি এখানেই করতে চাচ্ছি, বর্তমানে যেখানে আছে ওইখানে। সো এক্সট্রাক্ট দিয়ে দিলাম। সো দেখো, এক্সট্রাক্ট দেওয়ার পর এই যে আমার এই ফোল্ডারে ছিলাম আমি, এই যে এই ফোল্ডারে ছিলাম, এই ফোল্ডারের আমরা এইটাকে এক্সট্রাক্ট করছি। এটা হচ্ছে জিপ ফাইলটা। এটাকে এক্সট্রাক্ট করার পর এইটা পাওয়া গেছে সেম নামে। সো তুমি ওই যখন এক্সট্রাক্ট করবা তখন নাম চেঞ্জ করলে এই নামটাও চেঞ্জ হবে আর কি। সেটার ভিতর ঢুকি আমরা। এটার ভিতর ঢুকলে দেখতে পাচ্ছি এই যে 20 আমাদের যে 19টা ফাইল বলছিলাম। সো টোটাল 19টা ফাইল আছে এখানে। 19টা ফাইল এখানে থাকতে হবে। একটা দুটো কম থাকলেও কিন্তু তোমার এটা ইনস্টল হবে না ঠিক মতো। সবাই একটু চেক করে নিবা। সো আনজিপ হওয়ার পরে এখন তুমি এখানে দেখবে হচ্ছে 19টা ফাইলের মধ্যে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে সেটআপ নামে আরো দুই একটা আছে দেখা যাচ্ছে। তো তুমি কোনটা নিবে? অ্যাপ্লিকেশন লেখা যেটা, সেটআপ অ্যাপ্লিকেশন নামে যেটা, ওটাতে ডাবল ক্লিক করবা। সো ডাবল ক্লিক করলাম, করার পর এখানে ইয়েস দিব, ওকে দিব, ইয়েস দিব। এখান থেকে এইখানে দুইটা সিলেক্ট অপশন আছে, একটা হচ্ছে ক্যাপচার আর একটা হচ্ছে স্কেমেটিক। এটা অবশ্যই সিলেক্ট করবো আমরা, স্কেমেটিক সহই আমরা ইনস্টল করতে চাচ্ছি। সো এইখানে অবশ্যই দুইটাই সিলেক্ট করবা। নেক্সট। তারপর এটা কোথায় ইয়া হবে, এটা হচ্ছে সি। এটা একটু মনে রেখো, তুমি তোমার পাথ কোন পাথে হচ্ছে ইয়া হচ্ছে এটা অবশ্যই মনে রাখবা। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস আর অর্কেড ডেমো নামে এটা সেভ হবে। নেক্সট, নেক্সট। ওকে। সো এখানে রিলিজ নোটটা আমাকে দেখাবে। সেখানে রিলিজ নোটটা আছে। সেটা থাকলে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। এখানে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন বিভিন্ন ব্যাপার সেগুলো লেখা আছে আর কি। সেটা আমি কেটে দিচ্ছি, এটা আমার দরকার নেই। সো এখন আমার পিসপেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে পিসপেসটা ওপেন করব। সো এখন তুমি সার্চ বারে গিয়ে স্কিমেটিক লিখে সার্চ দিবা। স্কিমেটিক্স নামে এখন একটা অ্যাপ আসবে, সেই অ্যাপটা ডাবল ক্লিক করে ওপেন করবা। ওপেন করার পর এখানে আমি একটা ডায়াগ্রাম পেয়ে যাবা। এখন এখানে সো এই যে আমাদের ড্রয়িং বোর্ড পাচ্ছি, এই ড্রয়িং বোর্ডে আসলে আমরা সার্কিটগুলো ড্র করব। সো সার্কিটগুলো ড্র করার জন্য এখানে অলরেডি লাইব্রেরি
ফাংশনে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এগুলো সবকিছু এখানে রেডি করা আছে। সো সেখান থেকে আমরা একটা করে নিব আর একটা করে এখানে বসাবো, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব যে কোনটা কি। সেখানে আর লিখলে রেজিস্ট্যান্স আসবে, যে আর লিখলাম, আর লেখার পরে আর সিলেক্ট করার পর প্লেস দিব, প্লেস দিলে এখানে যেখানে তোমার বসাইতে মন চাই ওইখানে তুমি বসালা, ঠিক আছে? যত যে কয়টা রেজিস্ট্যান্স দরকার সেই কয়টা এখানে তুমি বসাবা। সো আমি সিম্পল একটা সার্কিট প্রথমে দেখাই। সো ধরো দুইটা রেজিস্ট্যান্স আমরা নিব, আর নিব না, ঠিক আছে? সো নেওয়ার পরে ইএসসি তারপর ক্লোজ করে দিব, ক্লোজ করলে এটা চলে গেল। এখন আসো একটা ভোল্টেজ সোর্স নিব, অবশ্যই আমরা একটা ভোল্টেজ সোর্স ভি, তাহলে আমরা এখানে নিব হচ্ছিল ভিডিসি, ডিসি ভোল্টেজ সোর্স, প্লেস দিব এবং সেটা এখানে ধরে প্লেস করলাম, ওকে, ক্লোজ করলাম। আর এটা এখানে আছে, এটা রাইট ক্লিক করলে চলে যাবে। তারপর আরেকটা জিনিস নিব আমরা, হচ্ছিল এটা আর্থ বা গ্রাউন্ড। যেখানে শুধু জি লিখলেই চলে আসে, জি লেখার পরে এখানে অপশনগুলো চেক করলেই হবে, ডিরেক্ট গ্রাউন্ড এগুলো আসতেছে না। সো জিএনডি আর্থ লেখা যেটা, এই সিম্বলটা নিব আমরা। এটা নেওয়ার কারণ কি আমরা পরের ভিডিওগুলোতে সবকিছুই বলবো, আপাতত আমি এটাতে ইনস্টলেশন দেখাচ্ছি এবং সেটা কিভাবে ইউজ করে জাস্ট এটুকুই দেখাচ্ছি। সো এখানে একটা আর্থিং নিয়ে সেটাকে এখানে রাখলাম, ঠিক আছে? সো এটা ক্লোজ করে দিই, এটা রাইট ক্লিক করি, ওকে। এখন আমরা এখানে তার বসাবো কিভাবে, এখানে দেখো এই অপশনটাতে আছে ড্র ওয়্যার, আর এই অপশনটাতে আছে হচ্ছে ড্র বাস। সো আমরা ড্র ওয়্যার নিব, আমার তার নিব। সেখান থেকে তার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এখানে যাবে, এখান থেকে যেখানে যেখানে তোমার টার্নিং দরকার ওইখানে ক্লিক করবা, তাহলে কমপ্লিট হয়ে গেল এটা। এখান থেকে এখানে যাবে, এখান থেকে একটু এদিকে নিয়ে এখানে নিয়ে এখানে দিলাম, তারপর এখানে কানেক্ট করে দিলাম, তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো এখন এখানে রেজিস্ট্যান্স, ভোল্টেজ এগুলো চেঞ্জ করা যায়। এগুলো ডাবল ক্লিক করলে ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করতে পারবা। ধরো এটা দিলাম 5 ভোল্ট, এটা ভ্যালু 1k আছে, এটার ভ্যালু 1k আছে। সো এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হলে ডাবল ক্লিক করলেই হবে। সো আমি 1k মানে 1000 কিলো ওহম, আর k কেটে দিলে 1 ওহম। সো আমি এটাকে 2 ওহম করে দিই, শুধু 2 দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে 3। আচ্ছা, আমি এটাকে জুম করে নিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে সবকিছু। আচ্ছা, হয়ে গেল। এরপর এটাকে আমরা সিমুলেট করব। তো সিমুলেট করার জন্য এখানে সিমুলেট বাটন আছে, অথবা তুমি এখান থেকেও করতে পারবা এই অ্যানালাইসিসে গিয়ে। এটাকে সিমুলেট করার আগে কিন্তু সেভ করতে হয়। আমি সিমুলেট বাটনে ক্লিক করার পর দেখবা দা স্ক্রিন মাস্ট বি সেভ, মানে অবশ্যই এটাকে সেভ করতে হবে। সো এটাকে আমরা কোথায় সেভ করবো, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় সেভ করবা। সো আমি আপাতত এটাকে ডকুমেন্টে স্কিমেটিক 1 নামে তুমি তোমার মতো নাম দিয়ে সেভ করতে পারবা। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটা নিজে নিজে রান করবে। রান করার পর কোনো ইরর টিরর আছে কিনা সেই জিনিসগুলো এখানে আসবে। সো এখানে লেখা আছে দেখো, এই যে এখানে গিয়েই দেখবে আলাদা একটাই আসবে। সো কোনো ইরর থাকলে এখানে লেখা চলে আসবে যে কি ইরর আছে, কি ইরর নাই, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে কোনো একটা ইরর আছে, সেটা সলভ হয়নি। স্যার এটা কোনো ইরর নাই, ইরর ছিল না মনে হয়, আচ্ছা নোটটা তো আমি কেটে দিছি। সো কোনো ইরর ছিল না, এখানে সলভ হয়েছে। তাহলে ধরো তুমি ভোল্টেজ দেখতে চাইলে এখানে ভোল্টেজ বাটনে এটাতে ক্লিক করবে, তাহলে ভোল্টেজগুলো দেখতে পাবা। সো আমি যেহেতু 5 ভোল্ট দিছি, এখানে 5 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ওটাতে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, তারপর এখানে হয়েছে 3 ভোল্ট, তারপর বাকি 3 ভোল্ট এখানে ড্রপ হয়ে এখানে হয়েছে 0 ভোল্ট। কারেন্টগুলো দেখতে চাইলে কারেন্ট দেখতে পারবা, এখানে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, 1 এম্পিয়ার কারেন্ট। সো এই রেজিস্ট্যান্সে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, সেজন্য এখানে 5 এখানে 3, মানে 2 ভোল্ট ডিফারেন্স তৈরি হয়েছে। এখানে 3 ড্রপ হচ্ছে, 3 ভোল্ট ডিফারেন্স তৈরি হচ্ছে, এখানে 3 এখানে 0। সো এইভাবে যে কোনো সার্কিট এখানে সলভ করা সম্ভব ড্রয়িং এর মাধ্যমে। তোমার যে এলিমেন্ট দরকার সেটা লাইব্রেরি থেকে নিবা, নিয়ে ওখানে প্লেস করবা, তাইলেই হয়ে যাবে। সো আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আস্তে আস্তে দেখবো কিভাবে ড্র করতে হয়। সো এই ভিডিওতে শুধুমাত্র আমরা কি করলাম, কিভাবে ইনস্টল করবো সেটা। সো এখন তুমি এই সফটওয়্যারটি ইনস্টল করার পর একটা প্রবলেম ফেস করবা, যেটা আমি এই আমার ল্যাপটপে ইনস্টল দেওয়ার সময় এই প্রবলেমটা হয়নি। প্রবলেমটা একটু তোমাদের বলি। যখন ইনস্টল শেষ হবে তখন তুমি যখন এই লাইব্রেরিতে ক্লিক করবা, তখন দেখবে এই নামগুলো আর আসবে না। এই নামগুলো না আসার অর্থ হচ্ছে
তোমার সফটওয়্যার ইনস্টল হয়েছে কিন্তু লাইব্রেরি ফাইল কানেক্ট হয়নি। সো সেটা সলভ করার জন্য কি করব আমরা, সেটা একটু জাস্ট দেখে রাখো। যদি তোমার প্রবলেমটা হয় তাহলে তুমি সেটা সলভ করতে পারবা নিজে নিজেই। সো তুমি হচ্ছে তখন এপি স্পাইসটা ইয়া রেখেই সরি ক্লোজ করে দিতে পারো। ক্লোজ করে এটা করতে হয়, কোথায় আছে, সো আমি এপি স্পাইসটা ক্লোজ করে দিলাম যদি তোমার ওই প্রবলেমটা হয় তখন। ঠিক আছে, আমার এটাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। সো তুমি চলে যাবো হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর হচ্ছে প্রোগ্রাম ফাইলসে, যে প্রথমে বলছিলাম না দেখে রাখতে কোথায় এটি ইনস্টল হচ্ছে। সো এখানে প্রোগ্রাম ফাইলসে এটা ইনস্টল হয়েছে। সো আমি প্রোগ্রাম ফাইলসে গেলাম। যাওয়ার পর এখানে দেখবা আমরা অর্কেড নামে কিন্তু সেভ হয়েছিল, অর্কেড ডেমো। অর্কেড ডেমোতে যাবা। অর্কেড ডেমোতে যাওয়ার পর পি স্পাইসে যাবা। পি স্পাইসে যাওয়ার পর এখানে দেখবে একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে, অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে PSCSED। এটার মানে হচ্ছে পি স্পাইস স্কেমেটিক, এটা শর্ট ফর্ম এভাবে লেখা। এটাকে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করার পর শো মোর অপশন, সেখান থেকে প্রপার্টিতে যাবা। প্রপার্টিসে যাওয়ার পর হচ্ছে কম্পাটিবিলিটি। কম্পাটিবিলিটিতে যাবা। তারপর এইটাকে কম্পাটিবিলিটিতে গিয়ে এই যে এটা সিলেক্ট করবা, রান দিস প্রোগ্রাম ইন কম্পাটিবিলিটি মোড ফর। তো এখানে এটা সিলেক্ট করবা, করে এখানে যাবা। এখানে যাওয়ার পর সার্ভিস প্যাক 3 ক্লিক করবে। এটা কিন্তু মানে নিজে থেকে সার্ভিস প্যাক 2 ক্লিক করা থাকবে। সো তোমার যদি 2 দিয়ে চলে যায় তাহলে তো চেঞ্জ করার দরকার নেই। যদি তোমার 2 দিয়ে লাইব্রেরি ফাংশন না আসে তখন তুমি এটা দিয়ে তারপর অ্যাপ্লাই দিবা। ঠিক আছে, তারপর ওকে দিবা। সো আমার তো এটা দরকার নেই কারণ আমার কি রান করছে অলরেডি। সো আমি এটা করতেছি না, জাস্ট তোমাকে দেখাই দিছি। সো আমি যেরকম ছিল অ্যাপ্লাই ক্লিক করতেছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে কি করবো, এই বাটনটা অন করবো। এখানে হচ্ছে সার্ভিস প্যাক 2 এটা নিব। সো আমার এখানে দরকার নেই। সো 2 না, তোমরা নিবে হচ্ছে 3 যখন হচ্ছে রান করবে না, যখন লাইব্রেরি ফাংশন আসবে না। আশা করি লাইব্রেরি ফাংশন প্রথমবারে চলে আসবে, যদি না আসে আর কি। ঠিক আছে, তাহলে 3 দিয়ে ট্রাই করবা, তাহলে দেখবো লাইব্রেরি ফাংশন চলে আসবে। সো আমার এখানে চেঞ্জ করার দরকার নেই। সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তারপর তুমি যে কাজটা করবা, পুরো পিসিটাকেই সব কেটে টেটে পুরো পিসিটাকে রিস্টার্ট দিবা। পিসি এখান থেকে রিস্টার্ট দিলে তারপর সার্চ বাটনে গিয়ে স্কিমেটিক লিখে সার্চ দিবা। স্কিমেটিক তারপর ওপেন করবা। তারপর এখান থেকে চেক করলে দেখবা নামগুলো সব চলে আসবে। সো আশা করি আমার মতো প্রথমবারে তোমাদের চলে আসবে। যদি না আসো এই কাজটা করবে, তাইলে কিন্তু সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। সো আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আস্তে আস্তে হচ্ছে কিভাবে সফটওয়্যারে ইউজ করে সার্কিটগুলো সলভ করতে হয়, কারেন্ট ভোল্টেজ পাওয়ার সবই কিভাবে দেখতে হয়, সবই আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, আল্লাহ হাফেজ।